আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা মাইক্রোস্টক সাইটের জন্য কিভাবে ফাইল রেডি করতে হয় সে সম্পর্কে জানবো। তো আমি যেটা করি মানে একই ফাইল সমস্ত মাইক্রোস্টক সাইটে আপলোড করি। তো এটার জন্য আমরা একটি নির্দিষ্ট সাইজ নেব। সো প্রথমে আমি এখান থেকে জাস্ট ওয়েব সিলেক্ট করে দেবেন। এখান থেকে জাস্ট অ্যালাইন টু পিক্সেল গ্রিড, এখান থেকে হাই রেজুলেশনটা দেবেন। এখানে আমি দিই 4500 বাই 5400। ওকে, 4500 বাই 5400 দিই অ্যান্ড দেন ওকে করে নিই। ওকে, তো আমি যেটা করি বেসিক্যালি এখান থেকে জাস্ট কালারটা উঠাই দিই, কালারই রাখি। এখান থেকে ইন্টারেক্স থেকে এখান থেকে জাস্ট একটা নিলাম অ্যান্ড দেন এটাকে জাস্ট, অথবা আমি একটি কাজ করি, অত আমার ঝামেলার মধ্যে দরকার নাই। এখানে ধরলাম, ধরার পর জাস্ট এ অনুপাতে নিলাম। এখন আমি যদি এটাকে দেখি 4500 বাই 5400 ঠিক আছে। আর্টবোর্ডের সাইজে নিই। এখান থেকে অবজেক্ট থেকে পাথ এন্ড দেন এখান থেকে স্পিড ইনটু গ্রিড। এখান থেকে আমি করে দেব 2, প্রিভিউটা অন রাখবো, এখানে করে দেব 2 এন্ড দেন এখান থেকে জাস্ট আমি ওকে এনাফ, এখানে 2 আর 2 লিখে দিলে এনাফ। ওকে, সেগুলো কিন্তু কেটে গেছে, দেখতে পাচ্ছেন এগুলো কেটে গেছে। তো এটাকে আমি জাস্ট সাদা করে দেব। আমি আমার কাঙ্ক্ষিত লোগোটাকে রেখে দিই। ওকে, তো এটার সাপেক্ষে মিডল অ্যালাইন ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম। তো এটাকে একটু বড় করে দিই। ওকে, সো এটার কালারটা এবার আমি করে দেব এটার কালারটা করে দেব আমি এটা। ওকে, সো এটা এমনই থাক। এটাকে অল্টার চেপে কপি করে আনি, কালার পিওর সাদা করে দেব এন্ড দেন এটাকে জাস্ট অল্টার চেপে আরেকটি কপি করব। সরি, এটাকে না, এটাকে অল্টার চেপে কপি করলাম, এই লেয়ারে আসলাম এন্ড দেন আমি এটা যেহেতু আছে তাই এই কালারটাকে ধরবো, ধরার পর জাস্ট এখানে সাদা করে দেব। ওকে, সো এটা সাপেক্ষে এবার ডানে বামে মিডল করি। এবার এটাকে জাস্ট কপি করে আনলাম। তো এটাকে ডবল ক্লিক করলাম, যেহেতু নীল কালারটা আছে নীল কালারটাকে সিলেক্ট করবো এন্ড দেন সাদা করে দেব। ওকে, এবার আমরা লাইন করে নিই। সো মাইক্রোস্টকের জন্য যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে বাইরে কোনো কিছু রাখা যাবে না, মানে আর্টবোর্ডের বাইরে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নেবেন, কিংবা আর্টবোর্ডের বাইরে কোনো কিছু যেতে দেওয়া যাবে না। ওকে, সো কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাক করে আসবো। তো আর্টবোর্ডের বাইরে কিছু আছে কিনা সেটা দেখার জন্য আমরা সিম্পলি কন্ট্রোল এ চাপ দিব, তার মানে এটা জাস্ট আর্টবোর্ডটাকে সিলেক্ট করছে। বাইরে যদি কোনো কিছু থাকতো, লাইক আমি এটাকে দেখতে পাচ্ছি না, কন্ট্রোল এ যদি দিতাম তাহলে এটা সহ সিলেক্ট হতো। তাই এটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল এ দিয়ে দেখবেন যে এটা জাস্ট আর্টবোর্ডকে সিলেক্ট করছে নাকি, এন্ড দেন সবগুলোকে ধরে কাজ করার সব শেষে এক্সপ্যান্ড করে সবগুলোকে ভেঙে দিবেন। ওকে, আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে কোনো লেয়ার লক যাতে না থাকে, তাই কন্ট্রোল অল্টার 2 প্রেস করবেন, তাহলে এটা আনলক হয়ে যাবে। মানে এটাকে সেভ করার আগে জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবেন এন্ড দেন কন্ট্রোল অল্টার 2 প্রেস করে নেবেন, তাহলে এটা লেয়ারটা লক থাকবে না এন্ড দেন এটার কোনো স্টপ বা ইফেক্ট থাকবে না। ওকে, তো এটাকে জাস্ট সেভ করে দেবেন ফাইল থেকে, সেভ। ওকে, তো এখান থেকে আমি জাস্ট লিখে দেব, যেমন তাই লিখে দিতে পারি। এখান থেকে জাস্ট দেখবেন যে ইপিএস ইউজ আর্টবোর্ড, এটাতে ক্লিক করবেন না। ইপিএস দেওয়ার পরে জাস্ট এটা ইপিএস 10, ইলাস্ট্রেটর ইপিএস 10 করে দেবেন। ওকে, তো আমি এখন
শাটার স্টক মার্কেট প্লেসে আসি। তো শাটার স্টক মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করলে দেখে নিতে পারেন। তো আমি আপলোড দেওয়ার জন্য যে টিপসগুলো ফলো করি সেটা আপনাদের দেখাবো। সো এটা আমি কেন করলাম, আমি তো চাইলে একটা দিয়ে রেখে দিতে পারতাম, বাট সবগুলো দেখলে ক্লায়েন্ট মানে বুঝতে পারে যে এটা এই কালার হলে কেমন লাগতো, ওটা ওই কালারে হলে ভালো লাগতো, যেহেতু লোগোর কম্পিটিশন একটু বেশি তুলনামূলক, তাই বিভিন্ন কালারে আনলে ক্লায়েন্ট মানে দেখে নজরটা কাড়ে আর কি। ওকে, তো সিম্পলি আমরা আপলোড কন্টেন্ট এখানে ক্লিক করে দেব, and then select multiple files, and then আমি আমার এটাকে সিলেক্ট করে দেব ওপেন। ওকে, সো এটা পুরোপুরি লোড হয়ে নিক। ফাইন, লোড হয়ে গেছে, এবার নেক্সটে ক্লিক করব। সো এখানে একটা রিজেক্ট খাবেন যদি ফাইল সবকিছু রেডি থাকে। সো ইয়োর ফাইল ইজ আর প্রসেসিং, তারা এখন চেক করবে। তো এটাকে আমি একবার রিলোড মেরে দিই। ওকে, তো তারা দেখছে, দেখে জানাবে আমাদের। আমরা রিলোড মারতে থাকি। একসাথে অনেকগুলো যখন দেবেন তখন আর কি মানে ভালো হবে আর কি। ওকে, রিলোড মারতে থাকি। বুঝলাম না এখনো নিল না কেন। আচ্ছা, এটাকে আমি আবার আপলোড দিই। ওকে, সো আমাদের ফাইলটা চলে এসেছে। তো আমরা সিম্পলি এটাকে সিলেক্ট করলাম, and then এটা ক্যাটাগরি আমি করে দেব বিল্ডিং অ্যান্ড ল্যান্ডমার্ক, and ক্যাটাগরি 2 তে করে দেব ইন্ডাস্ট্রিয়াল, যেহেতু এটার সাথে এটাই যাচ্ছে। লোকেশন বাংলাদেশ, আপনি দিতে পারেন নাও দিতে পারেন, আমি বাংলাদেশে দিচ্ছি। ডেসক্রিপশন এখানে লিখবেন রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি লোগো, and then এখানে মিনিমালিস্ট রিয়েল এস্টেট লোগো, মানে এখানে মানে মিনিমালিস্ট দিবেন, তারপরে মিনিমাল দিবেন, এরকম অনেকগুলো দিবেন। এটা 200 পর্যন্ত ওয়ার্ড সাপোর্ট করে। ওকে, সো এবার কিওয়ার্ডে আসি। কিওয়ার্ড অ্যারেঞ্জ করার জন্য আমরা জাস্ট ফাইন্ড মোর কিওয়ার্ড এটাকে সিলেক্ট করব। তো এখান থেকে আমরা রিয়েল এস্টেট লিখে সার্চ দিলাম। ওকে, সো রিয়েল এস্টেট লিখে সার্চ দেওয়ার পরে এটা আমার সেই লোগোটা ছিল, কপি করছে বোধহয়, সমস্যা নাই, আমি রিপোর্ট মাইরে দেব না। ওকে, তো এগুলো যেগুলো যায় সেগুলো জাস্ট ক্লিক করে করে মানে দিয়ে দেবেন। বিল্ডিং, কন্ট্রাক্ট, ফিনান্স, সেলস, যাবতীয় যা আছে এগুলো আর কি দিয়ে দেবেন। সো শাটার স্টকের নিজস্ব কিওয়ার্ড টুল আছে, এখান থেকে অন্য জায়গা থেকে কিওয়ার্ড নিতে হয় না আর কি। সো এখান থেকে অ্যাড টু অলে মারলে এগুলো সব চলে যাবে। তো আমরা আরো কিছু সিলেক্ট করি, অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট, অ্যাবস্ট্রাক্ট ব্র্যান্ডিং, মানে যেগুলো যায় আর কি আপনার লোগোর সাথে, মিনিমালিস্ট, স্কোয়ার, ব্যাকগ্রাউন্ড, এমনভাবে আপনি 50টা পর্যন্ত নিতে পারেন। রিয়েলটর, স্ট্রাকচার, ব্র্যান্ডিং, এখান থেকে 50টা মতো আপনি নিতে পারেন। অ্যান্ড দেন এখান থেকে জাস্ট অ্যাটাচ টু সিলেক্ট, অথবা আপনি যদি সবগুলোকে ক্লিয়ার করতে চান ক্লিয়ারে মারতে পারেন। অ্যাটাচ টু সিলেক্ট করার পর জাস্ট সাবমিটে প্রেস করে দেবেন, আপনার লোগোটা
এখানে পেন্ডিং এ চলে যাবে। এখানে থেকে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার লোগোটা ওরা রিভিউ করে দেখাবে। যদি আপনার লোগোটা এখানে দেখতে পারবেন, এখানে ওরা বলে দেবে যে এটা অ্যাপ্রুভ না রিজেক্ট খাইছে সেটা দেখতে পাবেন। এন্ড দেন জাস্ট শাটারস্টক এ এভাবে সিলেক্ট করে মানে আপলোড দিবেন আর কি। তো আমি আর দেখাচ্ছি না, এগুলো ইজি ওয়ে। শাটারস্টকেও লোগো খুব ভালো পরিমাণে সেল হয়। আমি যদি দেখাই, ওকে, সো আমার এই লোগোটা 10 সেন্ট ইউজ হয়েছে, এটা 44 সেন্ট। তারপরে আমি যদি আরো দেখাই, এটা 54 সেন্ট। মানে ভালোই ডাউনলোড পেয়েছি আমি শাটারস্টক থেকে। তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।